মালদার 2 লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবে না বামেরা, কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করবে বাম নেতৃত্ব। মালদা কলেজ অডিটোরিয়ামে কর্মী সভা শেষে বললেন বিমান বসু, মালদায় প্রার্থী আমাদের নেই, কিন্তু প্রার্থী আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি, তার সঙ্গে টিএমসি নামক যে এক মিথ্যাচারী শক্তির মিলন, এর বিরুদ্ধে যারা লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই। কংগ্রেস যখন তাদের সঙ্গে লড়াই করতে চায় তাদের সাথে বোঝাপড়া হয়েছে, মানে এই মালদা উত্তর এবং দক্ষিণে দুটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং এআইসি থেকে প্রার্থী ঘোষণা করেছে। ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে উত্তর দক্ষিণ কেন্দ্রে ঈশা খানি হোক আর মুস্তাক আলমী হোক, তাদের পক্ষে জনগণের মধ্যে প্রচার করব আমরা। তৃণমূল হচ্ছে বিজেপির তোষণ। তৃণমূল বিজেপি দেশের মানুষকে নানাভাবে বিরক্ত করতে চাইছে। যে ইলেকট্রাল ভোট রয়েছে সেই ইলেকট্রাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রেজলিউশন পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তার একটা ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্রকে পরিচালনা করা, বিদ্যুৎ সরবরাহ করা সংস্থা, সম্ভবত 444 কোটি টাকা। তাই তারা জনগণের ওপর অতিরিক্ত সার্চ চার্জ বাড়াচ্ছে ক্যারিং হিসাবে। তাই মানুষের সমস্যা দেখা দিয়েছে, কথাগুলো বলতে চাই। আর তৃণমূল বিজেপি মানুষের বন্ধু নয়। মোদির গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারেন্টি দিচ্ছে, সব গ্যারেন্টি হচ্ছে মানুষের মধ্যে চুপসে যাবে। দেশকে চরম পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দর্শন। এই অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা। মালদায় দুটি আসনে বামপন্থীদের দায়িত্ব হবে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। মালদায় প্রার্থী আমাদের নেই, কিন্তু আছে। কারণ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বর্তমান উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি, তার সঙ্গে টিএমসি নামক এক মিথ্যাচারী শক্তির মিলন, এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই। কংগ্রেস যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে, মানে এই মালদা উত্তর মালদা দক্ষিণ দুটো কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে বলে তো এআইসি থেকে ঘোষণা করেছে। ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে প্রচারে আমরা মালদার উত্তর দক্ষিণ কেন্দ্রে মুস্তাকি হোক আর ঈশা খানি হোক, তাদের পক্ষে জনগণের মধ্যে আমরা প্রচার করব। তৃণমূল হচ্ছে বিজেপির দোসর, আর এই তৃণমূল বিজেপি তারা দেশের মানুষকে নানানভাবে বিভক্ত করতে চাইছে এবং যে ইলেকট্রাল বন্ড হয়েছে সেই ইলেকট্রাল বন্ডে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পার্টি একটি রিজিওনাল পার্টি হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস ন্যাশনাল পার্টি থেকে বেশি অর্থ পেয়েছে এবং তার একটা ব্যাপক অর্থ পেয়েছে একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করার, বিদ্যুৎ সরবরাহ করার সংস্থা, সম্ভবত 444 কোটি। এবং তাই তারা জনগণের ওপরেতে অতিরিক্ত সারচার্জ বাড়িয়ে দিচ্ছে, ট্যারিফ বাড়াচ্ছে আর মানুষের সমস্যা দেখা দিচ্ছে। আমি সব কথাগুলো বলতে চাই। আর বিজেপি তৃণমূল মানুষের বন্ধু না। মোদির গ্যারেন্টির বিরুদ্ধে তৃণমূল যে গ্যারেন্টি দিচ্ছে, এই সব গ্যারেন্টি হচ্ছে মানুষের মতো চুপসে যাবে। দেশকে চরম পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, কারণ সেটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দর্শন। এই অবস্থায় দাঁড়িয়ে মালদায়
দুটো আসনে বামপন্থীদেরও দায়িত্ব হবে কংগ্রেসের প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আর একটা বিষয় কিভাবে দেখছি, এটা খুবই খারাপভাবে নিয়েছে। মানে ন্যাশনাল ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সব বিষয়টা নির্বাচন কমিশনের হাতে আছে। যেই চার্জে তাকে গ্রেপ্তার করেছে সেদিন, সেই চার্জে তাকে 2 মাস আগে 4 মাস আগে গ্রেপ্তার করা যেত। বলছে 13 বার টাকা হয়েছে, 6 বার টাকার প্রতি তাহলে গ্রেপ্তার করতে পারতো। তখন তো আর ইলেকশন কমিশনের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়নি। সবার কেন, নবারের প্রতি তাকে গ্রেপ্তার করতে পারতো, করেনি। অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্টের বিষয়টাকে ইলেকশন কমিশনারের হাতে, সেটা তাকে বিদ্যাঙ্গুষ্ঠ দেখাচ্ছে। এই ধরনের শক্তি ফ্যাসিবাদী শক্তির দিকে রূপান্তরিত হয়, শক্তি হিসেবে রূপান্তরিত হয়। ড্যাম কেয়ার, এই ড্যাম কেয়ার মনোভাবটা হিটলারি মনোভাব, এটা আমরা তীব্র বিরোধিতা করি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।